হ্যালো, আসসালামু আলাইকুম। সো রুয়েট এক্সাম দিয়ে হচ্ছে আমাদের পাবলিক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে আসলে তোমার আসলে নিজেকে শুধরানোর আসলে সুযোগ নাই। সো আমাদের ম্যাক্সিমামই আসলে ভালো একটা সিট কনফার্ম করতে পারি নাই। এই লাস্ট মুহূর্তে আসলে কোন কোন জিনিসগুলো আমি করতে পারি যেটা আমাকে একটু হলে আগে রাখবে। সো তোমরা তো সবাই পরীক্ষা দিছো না? প্রত্যেকটা পরীক্ষায় কেউ না কেউ কোনো টাইপের একটা ভুল করে দিয়ে আসছো। এই সবগুলা ভুল আমি এখানে তুলে রাখছি যে এই ভুলগুলোর কারণে তুমি এক্সাম হল থেকে বের হয়ে এটা রিয়েলাইজ করছো যে আই ক্যান ডু মাচ বেটার, আমি এর থেকে ভালো করতে পারতাম। এন্ড এইটা তুমি হচ্ছে এই অ্যাডমিশন ফেজ এখন চলতেছে, এটা 6 মাস 1 বছর পরে রিয়েলাইজ করবা যে আমার এখানে ভালো করার সুযোগ ছিল, কিন্তু কিছু কারণের জন্য, সেটা হইতে পারে মেন্টাল কারণও হইতে পারে, এটার জন্য তোমার আসলে তুমি প্রপার এখানে অ্যাপ্রোচটা দিতে পারো নাই। সো আজকে আমি এই ভুলগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। সো আশা করি রুয়েটের এক্সামে এই ভুলগুলো তোমার আসলে রিপিট হবে না। তুমি যেটা করছো সেটা তো রিপিট করবে না, যেটা হওয়ার পসিবিলিটি আছে বা তুমি এখনো বুঝতেছো না যে এই কারণে আমি ভুলগুলো করতেছি। সো এক্সাম হলের এক্সপেরিয়েন্সটা বা এক্সাম হলের স্ট্র্যাটেজিটা তোমাকে হেল্প করবে 10 থেকে 20 মার্ক ডিফারেন্স করতে। এটা দিয়ে তুমি র্যাঙ্ক বলো, তোমার চান্স বলো, দুইটাই তুমি আগাইতে পারবা। সো আজকে আমি বেশি টাইম নষ্ট করবো না, তোমাদের জাস্ট কতগুলো পয়েন্ট এখানে আমি জাস্ট তুলে ধরছি তোমাদের জন্য, ঠিক আছে? তার মধ্যে লাস্টের পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটার সাথে অনেকে নিজেকে রিলেট করতে পারবা। ফার্স্টের গুলা নিয়ে সবাই কথা বলে, আমি একটু তোমাদের ফার্স্টের গুলার অন্যভাবে একটু বিশ্লেষণ করব। এখানে দেখো যে আমরা যদি বলি যে রুয়েটে, আমি তোমার হেডিংটা দেখো, রুয়েটে একটা সিট বলছি কেন? হ্যাঁ, র্যাঙ্কিং ট্যাঙ্ক কিছু বলি না, এটা একটা কারণ আছে। এই কারণটা বুঝলে তোমার কাছে এক্সামটা অনেক বেশি স্মুথ হবে। ফার্স্ট আমি বলি যে তুমি তো আসলে এখন তোমার কাছে হয়তো 1-2 দিন সময় আছে, তুমি আসলে বেশি টাইম পাবা না। তো যা পড়ছো ওটাকে ঠিকভাবে গুছিয়ে নিবা, আদার্স এক্সট্রা জিনিসপত্র এখন পড়ার দরকার নেই। ওই যে তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে আসতেছে না কি আসতেছে, অথবা যে তোমার যে টাইপ রিপিট হচ্ছে না, ওইগুলো চিন্তা না করে তুমি যেগুলো পড়ছো ওইগুলো পড়ে ইম্পর্টেন্ট টাইপগুলো আরেকবার কয়েকবার রিভিশন করে যাও। এখন ওইগুলো চিন্তা করার সময় না, ঠিক আছে? সো আমি যদি জাস্ট এখানে কতগুলো পয়েন্ট বলি, যে ধরো একটা এক্সাম হলের মানে হলো স্ট্র্যাটেজি কি হয়, কিভাবে তোমরা এক্সাম দাও, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শুরু থেকে, সেটা হচ্ছে তোমার টাইম সিকোয়েন্স ভাইয়া। হ্যাঁ, সো দেখো আমি এখানে কি করছি যে অ্যাকুরেসি ব্যাপারটা একটু লিখছি খুব ভালোভাবে। তো অ্যাকুরেসির মধ্যে তোমার টাইম সিকোয়েন্স, নেগেটিভ মার্কিং, ব্ল্যাঙ্ক এন্ড নান অপশন, এই অপশনগুলো রাখা হয়েছে। অ্যাকুরেসির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই যে বলবা যে ভাই আমি খুব ভালো পরীক্ষা দিছি বাট র্যাঙ্কটা আসার হয় নাই, এটার মেইন কারণ হচ্ছে ভাই অ্যাকুরেসি। তোমরা অনেকগুলো অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে দিছে, সো এখানে অনেক কারণ থাকতে পারে, বাট তার মধ্যে একটা হচ্ছে অ্যাকুরেসি, যে তুমি অ্যান্সার করো বাট দেখা গেছে কোনো না কোনো জায়গায় একটা একটা করে ভুল হয়। আর সবচেয়ে সিকিউরিটির সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে কি জানো, এখানে ওর ট্রাপটা অনেক বেশি থাকে, মানে অপশনগুলো কাছাকাছি থাকে, এখানে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, ঠিক আছে? সো এই কারণে দেখবা যে র্যাঙ্কটা অনেকটা পিছিয়ে যেতে পারে। সো এই অ্যাকুরেসি মেনটেন করার জন্য কতগুলো পয়েন্ট আমি বলবো, এগুলো অবভিয়াসলি মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার এখানে একটা ভালো ডিফারেন্স হবে, এক্সামটা অনেক বেশি স্মুথ হবে। টাইম সিকোয়েন্সের ক্ষেত্রে ভাই ব্যাপারটা বেশি কিছু না, তুমি অলরেডি জানো টাইম সিকোয়েন্সে আমরা টাইমটাকে স্লটে ভাগ করে দিব। হ্যাঁ, তো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্সার করতে হবে। এখন তাহলে তুমি কি করবে ভাই, তোমার ধরো কেমিস্ট্রি অ্যান্সার করা লাগতেছে, 2 নম্বর হচ্ছে ফিজিক্স, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে ম্যাথ। হ্যাঁ, তো তোমার সিকোয়েন্সটা তুমি এইভাবে যদি সাজায় নাও যে ভাই আগে কেমিস্ট্রির অ্যান্সার করি, কঠিন সহজ দেখার আসলে দরকার নেই। কঠিন মানে কি, ধরো এইখানে তোমার 20টা করে কোয়েশ্চেন থাকবে, 20টার মধ্যে ধরো 10টাই কঠিন আসছে, সমস্যা নেই, বাকি 10টা যে দিবা 10টা হচ্ছে কেমিস্ট্রি দিয়ে শুরু করে। কেন? কারণ কেমিস্ট্রি দেখা গেছে যে তোমার যদি থিওরি থাকে, থিওরি তো কিছু থাকবে, থিওরিটা তুমি খুব আগে দিয়ে দিতে পারবা, প্লাস ম্যাথ তো থাকবেই, ম্যাথগুলো দিতে একটু টাইম লাগবে। সো আশানুরূপ এখানে যতগুলো ফিজিক্স, ম্যাথ থেকে দেখা গেছে নর্মালি যেটা হয় কেমিস্ট্রি তুমি আগে অ্যান্সার করতে পারো, নর্মালি এটা হয়। এখন এক্সাম হলে যাওয়ার পর যদি দেখো কেমিস্ট্রি কোয়েশ্চেন ভয়াবহ কঠিন চলে আসছে, ওইটার হিসাবটা আলাদা, তখন ওই সময় তুমি স্ট্র্যাটেজি চেঞ্জ করে নিবা যে না আমি তাহলে ফিজিক্স দিয়ে শুরু করি অথবা ম্যাথ দিয়ে শুরু করি। বাট যদি এরকম হয়, ওটা তো মানে মাঝে মাঝে হয়, ওটা তো সবসময় হবে না। কেমিস্ট্রি দিয়ে শুরু করলা, থিওরি এন্ড ম্যাথ গুলো শেষ করলা, ঠিক আছে? তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ দিয়ে শুরু করো। এতে কি হবে, ম্যাথে আমরা জানি যে টাইপেরই ম্যাথ দেখ না কেন, ম্যাথে কিন্তু সবসময় একটু টাইম বেশি লাগে, নর্মালি যেটা হয়। সো ম্যাথের ক্ষেত্রে কি করবা, লাস্টের দিক দিয়ে ম্যাথ দিবা, শুরুর দিকে যখন এই দুটো একটু টাইম ঘড়ি ধরে ধরে দিবা, ঠিক আছে? শুরুর দিকে আমরা কিন্তু সবাই একটু স্লো থাকি, এটার কারণে লাস্টে কিন্তু আমরা অনেকগুলো অ্যান্সার করতে পারি না। সবাই সেম জিনিসই অ্যান্সার করবে, বাট লাস্টে যায় যে 2-3টা বেশি করতে পারবে, যে 2-3টা বেশি অ্যাকুরেট করতে পারবে, ওর চান্স হওয়ার পসিবিলিটি বাড়বে, ওর র্যাঙ্কটা কিন্তু আগে যাবে। এই সকল জিনিস ম্যাটার করতেছে, ঠিক আছে? তো আমি যদি একটু বলি যে তোমার 20টা করে থাকবে, তাই না? 20টা আর হলো 20টা, ঠিক আছে? পিসিএমএ আর ইংলিশেও থাকবে 20টা, ঠিক আছে? আর টাইম হচ্ছে সেই চুয়েটের মতো 2.5 ঘন্টা। এখন ওই আগের মতো তোমাদের আগেই বলছি, তুমি তো ভাই সব অ্যান্সার করবে না, তুমি ধরো 50টা বা 55টা টার্গেট নিয়ে যাবো, সব অ্যান্সার করার দরকার নেই, আসলে সব অ্যান্সার করা লাগেও না, সব অ্যান্সার করতে গেলে তোমার ভুল হবে আসলে।
সো তুমি ধরো 55টা টার্গেট করো বা 50টা টার্গেট করে দেখবে যে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য তোমার কত মিনিট করে সময় পাওয়া যাচ্ছে, 2 মিনিট নাকি 2.5 মিনিট। ধরো 2.5 মিনিট যদি পাওয়া যায়, ওই 2.5 মিনিটের মধ্যে আমি ট্রাই করবো আমি এমসিকিউ গুলোকে শেষ করার জন্য। ধরো 50টাই তুমি অ্যান্সার করবে সাপোজ, হ্যাঁ, তাহলে ওই হিসাবে তুমি সিকোয়েন্সটা ধরে এইভাবে এখান থেকে আগেতে থাকবা, ঠিক আছে। যদি কোনোটা মানে এত সিভিয়ার কোশ্চেন করে যে ওটা হাতি দেওয়া যাচ্ছে না, ওটা লাস্ট অ্যান্সার করে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন এইখানে ভাই মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আছে। কথাটা হচ্ছে কি, যে কথাটা হচ্ছে আমি বলবো এইটাকে আমি জাস্ট আলাদাভাবে একটু ইয়ে করতেছি, সেটা হচ্ছে ডেঞ্জার। যদি ধরো কোনো ভাবে বিপদ হয়ে গেল, ডেঞ্জার মানে কি, যেমন চুয়েটের এক্সামের পরে অনেকে বলতেছে যে কেমিস্ট্রি কোশ্চেনটা সেভিয়ার হয়েছে, অনেক মানে তোমার প্যাটার্ন থেকে অনেক বেশি বের হয়ে গেছে। এরকম যদি তোমার ডেঞ্জার চলে আসে, তাহলে তোমার কাছে হাতে অপশন কি? নাম্বার 1, প্যানিক করা যাবে না। প্যানিক তো হবে, এই প্যানিকটা করা যাবে না, প্যানিকটা করা যাবে না, ঠিক আছে। আমি তোমাকে এটা অন্যভাবে বিশ্লেষণ করবো, তোমার জন্য সুবিধা হবে। কোশ্চেন ডেঞ্জার হয়েছে, সবাই কিন্তু প্যানিক করবে এখানে। যে ভালো এক্সাম দিবে, যে খারাপ এক্সাম দিবে, যে ভালো স্টুডেন্ট, যে খারাপ স্টুডেন্ট, সবাই কিন্তু এখানে প্যানিক করবে। প্যানিক করার কারণে সবাই কিন্তু এক্সট্রা দাগাবে। এক্সট্রা দাগাইলে কি হয় জানি, নেগেটিভ মার্কিং হবে এখানে তোমার। নেগেটিভ মার্কিং হলে কিন্তু পিছিয়ে থাকবে। এটা তো বুঝো যে যদি আমাদের কোশ্চেন হার্ড হয়ে যায়, কোশ্চেন যদি আমার হার্ড হয়, কোশ্চেন যদি হার্ড হয়, তাহলে তো অবভিয়াসলি আমাদের কাট মার্ক বলো বা র্যাঙ্কিং এর জন্য যে নেসেসারি যে মার্কগুলো আসছে, ওগুলো তো কমে যাবে, অনেকটা কমে যাবে না? এই জায়গায় সবাই যেটা ভুল করবে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং এর কারণে অনেকের র্যাঙ্কগুলো অনেক বেশি পিছিয়ে যাবে। তোমার কাছে মনে হবে ভাই 40টা অ্যান্সার করলাম 60টার মধ্যে মাত্র, বাট কোশ্চেন তো হার্ড ছিল, তুমি কি করলা, লাস্টে বের হওয়ার সময় 5টা এক্সট্রা দাগায় আসছো। এটা অনেকেই করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এটা, এক্সট্রা করে 5টা করে দাগায় আসে, 6টা করে দাগে আসে। না আমার মানে 40টা অ্যান্সার, মানে ধরো 40টা তুমি খুব অ্যাকুরেটলি অ্যান্সার করছো এইখান থেকে, তারপরে যে ভাবলা আচ্ছা টাইম তো আছে 5 মিনিট, 5টা দাগায় দিই র্যান্ডমলি। সিকিউরিটি কিন্তু তুমি জানো 25% নেগেটিভ মার্কিং, এন্ড অপশন থাকে কয়টা? অপশন থাকে কিন্তু 5টা। যারা ম্যাথ ভালো বুঝো, তোমরা সবাই ভালো বুঝো, সো 5টার মধ্যে মিলে দেখো তো যে 25 আন্দাজে দাগলে লাভ নাকি লস হয়, ঠিক আছে। আন্দাজে দাগলে অবভিয়াসলি প্রচুর লস হবে এখানে, হ্যাঁ। আর 1-2 মার্কের জন্য তোমার র্যাঙ্ক মনে করো 10-15 করে পিছিয়ে থাকবে সিকিউরিটির এক্সামগুলো, যেহেতু 500-400 মার্কের এক্সাম হইতেছে, বুঝা গেছে। সো আমি যেটা বললাম ভাই, টাইম সিকোয়েন্সটা তোমার এরকম হবে, এন্ড ঘড়ি ধরে ধরে অবভিয়াসলি তুমি হচ্ছে এমসিকিউ গুলোকে দাগাবা। বেশি টাইমও দেওয়া যাবে না, কম টাইমে গুলো দেওয়া যাবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস তো ইয়া করবা, কয়েক রাউন্ডে ইয়াটা শেষ করবা, কেমিস্ট্রি ম্যাথ, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ, 2-3টা রাউন্ডে হচ্ছে তুমি কোশ্চেনটা শেষ করবা। ইজি, তারপরে একটু হার্ড, তারপরে আরেকটু হার্ড, তারপরে সবচেয়ে হার্ডেস্ট যেগুলো আছে, এইভাবে অ্যাপ্রোচ করলে টাইমটাকে মিলাইতে পারবা। এমন মাথায় রেখে যাবা যে আমি ধরো আমি টার্গেট নিয়ে গেছি 50টা দাগাবো, কোয়েশ্চেন সিভিয়ার লেভেলে খারাপ হয়েছে, এবার অ্যাডমিশনে অনেক কোয়েশ্চেন প্যাটার্ন থেকে বের হয়ে যেতেছে, হয়তোবা তোমার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক অনেকে ফলো করবে না, তোমাদের অনেকে এরকম অভিযোগ আছে। বাট ভাই ফলো না করলে এমন তো হয় না যে 50% 60% আসে না, 50-60% অলওয়েজ তোমার থাকেই, হয়তোবা আগের থেকে একটু কম আসছে, তাই না। সো ওই সকল ক্ষেত্রে সবার প্রিপারেশন কিন্তু সেম, সবাই সেই কোয়েশ্চেন ব্যাংক দেখেই ম্যাক্সিমাম প্রিপারেশনটা নেয়। তো তুমি এই ক্ষেত্রে আগে থাকবে কিন্তু এইটা দিয়েই, যে আমি টেকনিক্যালি প্রথমে আমি মাথাটা সেট করে নিব যে যেহেতু কোয়েশ্চেন হার্ড হয়েছে, সো আমাকে প্যানিক করা যাবে না, ফার্স্ট আমাকে ফোকাস করতে হবে অ্যাকুরেসির দিকে। তো অ্যাকুরেসি যদি বাড়াইতে হয়, তখন আমি যেগুলোর দিকে তাকাবো, যে ফার্স্ট হচ্ছে ইজি থেকে, বা যেই সাবজেক্ট কঠিন হয়েছে আমি সহজগুলো দিয়ে অ্যান্সার করা শুরু করব, ওকে। আর এই নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করব, বুঝা গেছে। নেগেটিভ মানে হলো নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করার জন্য কি করতে হবে, আন্দাজে কোনো কিছু তাকানো যাবে না, যতগুলো পারো সলিড টাকা দিয়ে আসবে, আন্দাজে তাকালে কোনো লাভ নাই। যদি 50-50 মনে হয় ওইগুলাতে অ্যাপ্রোচ করবো, অবভিয়াসলি যদি দুইটা অপশনের মধ্যে কনফিউশন লাগে তাহলে তুমি অ্যাপ্রোচ করতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় এখানে, সেটা কাজ করে কি জানো, যে ধরো কোয়েশ্চেন যদি তোমার হার্ড হয়ে যায়, তোমার কাছে কিন্তু একটা সুবিধা, এই সুবিধাটা সবসময় কাজে লাগাবা। সেটা হচ্ছে কি, কোয়েশ্চেন হার্ড হয়েছে তার মানে তোমার অ্যান্সার কিন্তু এখন বেশি করা লাগবে না, কম করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, সলিড করতে পারো। তখন কি হবে জানো, পার এমসিকিউ তোমার টাইম বাড়বে, পার যে এমসিকিউ আছে না, পার এমসিকিউতে টাইমটা কিন্তু তুমি অনেক বেশি দিতে পারবা। এই জায়গায় কিন্তু অনেকে অ্যাপ্রোচটা ঠিক মতো করে না। তুমি মনে কি কোয়েশ্চেন হার্ড হয়েছে, ওকে, তার মানে আমি এখন বেশি অ্যান্সার করা লাগবে না, আমি কম অ্যান্সার করবো, কারণ আমি পারবো না বেশি অ্যান্সার করতে। তখন আবার তুমি কি করবা, যে টাইম এমসিকিউতে টাইমটা একটু বেশি দিতে পারবা, বেশি টাইম দিবা, কনফিডেন্টলি দিবা। এখানে কিন্তু ইয়ে হয়ে যাবে না, কম অ্যান্সার করবো হবে কি হবে না, কনফিডেন্টলি যখন তুমি টাইমটা বেশি দিবা, তখন অ্যাকুরেসি কিন্তু এখানে বেড়ে যাবে, নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়বে না। তোমরা এটা বিশ্বাস করবা কি করবে না, দেখো যে আমরা কনফিডেন্টলি অনেক কিছু অ্যান্সার করে দিয়ে আসি না, এখানে কিন্তু অনেকগুলো ভুল থাকে, তাড়াহুড়া করতে যায় পয়েন্ট মিস হয়। আর সিকিউরিটির সবচেয়ে বড় ফাঁদ তো বললামই, এমসি গুলো খুব কাছাকাছি হয়, সো একটা জায়গায় একটা দাগে আসাটা খুবই স্বাভাবিক,
ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি আমি বলি যে ব্ল্যাঙ্ক এন্ড নান অপশন, এটা নিয়ে অলরেডি আগের ভিডিওতে একবার বলা হয়েছে, তো বেশি বলবো না। যদি অপশন তোমার না আসে, মানে ধরো, তাহলে ওটাকে ইগনোর করাই উচিত, ঠিক আছে, যে ওটা হয়তো অ্যান্সার নাই, বাট কাছাকাছি আসলে তুমি দাগে আসবে, ওটা কোনো সমস্যা নাই। নান অপশন থাকলে একটু ক্রস চেক করে নিবা যে আসলে নান অপশনের ব্যাপারটা তো ক্লিয়ার করছি, নান অপশনের ক্ষেত্রে মানটা বের করে চেক করবা আসলে কি নান হবে নাকি অ্যান্সার ওখানে আছে, ঠিক আছে। এই দুইটা জিনিস একটু কনফার্মেশন থাকলে তোমার জন্য সুবিধা হবে। সো এটা ছিল ভাই অ্যাকুরেসির ব্যাপারটা, এন্ড এই ফাঁদে তোমরা অলরেডি অনেকেই পড়ে আসছো। সো কোয়েশ্চেন হার্ড হইলে আমার জন্য চিল, কেন আমি কম অ্যান্সার করবো, অ্যাকুরেটলি অ্যান্সার করবো, যেটা অনেকেই পারবে না। তুমি পারলে তুমি এখানে আগে যাবা, লাস্ট মুহূর্তে সবারই প্রিপারেশন সেম। এখন সবচেয়ে মোস্ট ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে ভাই এক্সপেকটেশন। এইটার জন্য অলরেডি অনেকেই তোমরা মানে হচ্ছে প্যারা খেয়ে বসে আসছো, সব জায়গায় বাস খেয়ে বসে আসছো। এক্সপেকটেশনটা কি, যে ভাই আমার খুব ভালো একটা সাবজেক্ট লাগবে, খুবই খারাপ, মানে এটা কোনো খারাপ জিনিস না, ভালো জিনিস। তোমাদের ইন্টার লাইফ শুরু বলো বা অ্যাডমিশন লাইফ শুরু বলো, হয়তো বা কোনো হাইলি টার্গেট নিয়ে শুরু হয়েছিল ভাই, কিন্তু তোমার এটাও জাস্ট মানতে হবে তোমার পরিশ্রমটা হয়তো ওইভাবে হয় নাই বা কোনোভাবে লাক ফেভার করে নাই। তাহলে তোমার আসলে এখন টার্গেট কি হওয়া উচিত? আগে তো টার্গেট নিয়েছো, এখন ভাই তোমার টার্গেট হবে জাস্ট একটা সিট। এইটা টার্গেট নিয়ে তুমি এক্সামটা দিবা, তারপরে কি হবে জানো, এটা নিয়ে কিভাবে এক্সামটা দিব যে ভাই আমি এতগুলো অ্যান্সার করছি, সিট হয়ে গেছে, ওকে 40% অ্যান্সার 60% অ্যান্সার করছি, সিট হয়ে গেছে, ওকে। এখন টার্গেট থাকবে যতগুলো এমসিকিউ আমি আর অ্যাকুরেট করতে পারবো, আমার র্যাঙ্কটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, বুঝা গেছে। ইন কেস যদি এমন হয় যে আমি অনেক হাইলি এক্সপেকটেশন নিয়ে গেছি, তারপরে দেখলাম কি যে কোয়েশ্চেন হার্ড হয়েছে, এন্ড আমি বেশি প্যানিক করে ফেলছি, বারবার বলতেছি প্যানিক। এই প্যানিকের কারণে অনেকেই এখানে ঝামেলায় পড়ে, প্যানিক করার কারণে এক্সাম দিতে পারিনি। আমার চান্স হওয়ার পসিবিলিটি ছিল, মোটামুটি সাবজেক্ট পাইতাম, ওইটাও চান্সও পাইলাম না, ভালো সাবজেক্ট ওইটাও পাইলাম না, বোঝা গেছে। তো এই ক্ষেত্রে একটু জিনিস ভাই ক্লিয়ার করে নিই, সাবজেক্টের যে ব্যাপারটা, তোমরা হাইলি দেখা গেছে তোমাদের কিছু রিকোয়ারমেন্ট সাবজেক্ট থাকে, বা অনেকের মানে এই সাবজেক্টে পড়তে যাচ্ছ বিকজ এটা বললে সবাই চিনবে এরকম ব্যাপার স্যাপার। বাট একটা জিনিস মাথায় রাখবে, ইঞ্জিনিয়ারিং এর সবগুলো সাবজেক্টেরই কিন্তু প্রমিনেন্ট তোমার অপরচুনিটি আছে। যেমন আমি যদি বলি যে ভাইয়া ধরো তুমি সিএসসি বা ত্রিপলি বা মেকানিক্যাল সিভিল এগুলো পড়তেছো, কোনো সমস্যা নাই, বাট এগুলো যেমন তোমার স্কোপ বেশি, কম্পিটিশনও কিন্তু বেশি। আদার্স যে সাবজেক্টগুলো আছে ওগুলোতে কিন্তু আবার তোমার স্কোপ কম বলতে পারো, বাট ওইখানে কিন্তু অপরচুনিটিও বেশি, কারণ ওই ক্ষেত্রে যে কম্পিটিশনটা এগুলোর থেকে একটু কম, তাই না। সো তোমার প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো অপরচুনিটি আছে, তুমি এইখানে থাকো বা বাইরে গেলে তো আরো অনেক অপরচুনিটি। বাইরে এরকম তোমার র্যাঙ্কিং হয় না আমাদের দেশে যেরকম হয়, এটা তো ব্যাড কালচার আমাদের দেশে। আমরা সাবজেক্ট নিয়ে যেভাবে র্যাঙ্কিং করি, বাইরে ওইভাবে র্যাঙ্কিং হয় না, সব জায়গায় খুব ভালো অপরচুনিটি আছে। তুমি ভালো সাবজেক্টে পড়লে লাভ হবে না, আলটিমেটলি যদি তুমি অপরচুনিটি মানে হলো ওটাকে ভালোভাবে পড়াশোনা না করো, স্টাডি না করো, ঠিক আছে। সো আলটিমেটলি এইটাই জাস্ট তোমরা আজ থেকে, এখন হয়তো বা তোমাদের অনেক মাথায় এগুলো যাবে না, অ্যাডমিশন শেষ হয়ে গেলে 1 বছর 2 বছর 3-4 বছর পরে বুঝবা যে আসলে যে কোনো সাবজেক্টই আসলে ভালো, প্রত্যেকটা সাবজেক্টই প্রমিনেন্ট, সবগুলো সাবজেক্ট থেকে কিন্তু সবাই ভালো করতেছে। তো তোমার এইটা টার্গেট থাকবে ভাই যে আমি অ্যান্সার কম করে দিয়ে আসবো, আমার এই সাবজেক্ট আসবে, আমার তো চলবে না, এই ব্যাপারটা মাথা থেকে একবারে বের করে দিবা। তোমার টার্গেট থাকবে ফার্স্ট, আমার যা টার্গেট হবে যে আমি খুব স্মুথলি অ্যান্সার করা শুরু করবো, অ্যাকুরেসি মেনটেন করে, যাতে আমার ফার্স্টে হচ্ছে আমার সিটটা কনফার্ম হয়। তারপরে আমি যতগুলো অ্যাকুরেটলি অ্যান্সার করতে থাকবো, র্যাঙ্কটা বাড়তে থাকবে। এন্ড নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়া যাবে না, তাহলে তো ভাই তোমার এক্সপেকটেশন তো আসবেই না, তোমার সিটও আসবে না। এটা অলরেডি তোমরা অনেকগুলো এক্সামে করে দিয়ে আসছো, তাই না। এন্ড এই রিয়েলাইজটা অবশ্যই তোমার ফার্স্ট এক্সামে, যেদিন তুমি ইঞ্জিনিয়ারিং প্রথম এক্সামটা দিছো, ওই দিন থেকে তোমার এটা হওয়া উচিত ছিল আসলে, বুঝা গেছে। সো এইটা নিয়ে প্যানিক করবে না যে ভাই অ্যান্সার কম করলে এই সাবজেক্ট আসবে, ওই সাবজেক্ট আসবে। অনেকেই দেখবা তোমাদের মধ্যে, আমি বলে দিলাম, যে দেখা গেছে কোশ্চেন হার্ড ছিল, কম অ্যান্সার করছে, ও ভাববে এটা দিয়ে তো ভালো সাবজেক্ট আসবে না, তারপরে সে ধাপধুপ আরো 10-15টা এক্সট্রা দাগায় দিয়ে আসবে, এই যে নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়বে না, ওইখান থেকে দেখা গেছে র্যাঙ্কিং অনেক পিছিয়ে চলে যাবে, প্লাস হচ্ছে চান্সও আসবে না। সো জাস্ট এটা মাথায় রাখবা, সব সাবজেক্টগুলোই প্রমিনেন্ট। এটা মেনলি বলা হচ্ছে যাদের আসলে ভাই কোথাও হচ্ছে না, ম্যাক্সিমামের তো আসলে হচ্ছে না কোথাও, সো তাদের জন্য একটু এই জিনিসটা একটু মেনটেন করে যাবা। আর এটা যখন মেনটেন করতে পারবে ভাই, তুমি বাকিদের থেকে একটু কনফিডেন্ট থাকবে। এই সময় দেখবে সবারই অবস্থা খারাপ, দেখবে অনেকের মুখের দিকেও তাকানো যায় না, আলটিমেটলি অ্যাডমিশন ফেসটা খুবই খারাপ, ঠিক আছে। সো আই থিঙ্ক তোমরা আমাদের এই কথাগুলো তোমাদের অনেকটা কাজে দিবে। এক্সপেকটেশনের ব্যাপারটা একটু মেনটেন করে যাবা, সবাই এটাতে সাফারিং করবে, ঠিক আছে। কোনো কিছু জানা থাকলে জানাবা, টাইম নষ্ট না করে পড়তে বসে পড়ো। আল্লাহ হাফেজ।